হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একবার এসএলএসটির নতুন আপডেট নিয়ে আজকের এই শোটি তোমাদের কাছে উপস্থিত করছি। যারা যারা এসএলএসটির পরীক্ষা দিতে যাচ্ছ 7 তারিখ এবং 14 তারিখ, তাদের উদ্দেশ্যে বলছি, বা যারা যারা এসএলএসটির ফর্ম ফিল আপ করেছো বা করেছেন, তাদের একটা নতুন আপডেট অলরেডি কিন্তু চলে এসছে। এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছে। সেটা কি, সেটা আলোচনা করব। এবং আপনারা বা তোমরা অনেকেই এই থাম্বনেলটা দেখে বুঝে গেছো যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাইছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এসএলএসটির ফর্মের যে এডিট অপশন বা এডিট উইন্ডো, সেটা কিন্তু ওপেন হচ্ছে আমাদের 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সেটা এডিট করা যাবে। আর যারা যারা ওই এক্সপেরিয়েন্সের ঘরে বা এক্সপেরিয়েন্সের ওপরে যে 10 নাম্বার বরাদ্দ হয়েছে, এই 10 নাম্বারটা না মানে ফিল আপ করা হয়নি, তাদের কিন্তু তাদের উদ্দেশ্যে একটি সুন্দর নোটিশ জারি করেছে এসএসসি। কারা কারা এই এক্সপেরিয়েন্সের জন্য মার্কস পাবে, ঠিক আছে, এর জন্য কি করতে হবে, কিভাবে কি কি সাবমিট করতে হবে, সেটা সবকিছু কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে গতকাল রাতেই এসএসসি বোর্ড। তো সেটার সম্পর্কেই আজকে একদম সরাসরি দেখিয়ে দেব। আর হাতে তো আর বিশেষ সময় নেই, 2 তারিখ হয়েই গেল, আর খুব বেশি হলে 33 দিনের মতো বাকি আছে আমাদের পরীক্ষা আসতে। তো সেটার প্রিপারেশন স্ট্র্যাটেজিও আমরা বলে দেবো এই সেশনে। তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই না দেখলে বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে না। তো চলে যাই আমাদের মূল বিষয়বস্তুতে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এসএসসির, যেটা হচ্ছে westbengalssc.com। সেখানে এই ওল্ড ওয়েবসাইটে ক্লিক করলেই আমাদের প্রথমেই দেখতে পাবো আমাদের এই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা, যেটা 1/8/2025 বেরিয়েছে রিগার্ডিং এডিট অপশন নিয়ে। ঠিক আছে, সেটা কি আছে, এক্সপেরিয়েন্স ডিটেল কারা কারা পাবে। দেখি, ক্লিক হিয়ার করি। ক্লিক হিয়ার করলেই আমাদের সামনে এই নোটিশটি চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি কি লেখা রয়েছে, দিস ইজ টু নোটিফাই all concerned in second SLST 2025 for class 9, 10 and 11, 12 that the online portal will be open for correction of experience details from 5th August to 11th August 2025. The candidate will have to first log in and choose the edit option against each application from dashboard. Then he or she will have to enter the following details in separate text box for each class level he or she has applied for. একদম পরিষ্কার, এক্সপেরিয়েন্সের ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর সংগ্রহ করতে গেলে এই অপশন, এইগুলোকে এডিট করতে হবে বা এইগুলোকে দিতে হবে। কি কি আছে এর মধ্যে আমরা একটুখানি দেখে নিই। এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের কি রয়েছে, এক্সিস্টিং রোল নাম্বার, যে রোল নাম্বারে পরীক্ষাটি হয়েছে, টিচার কোড, প্রত্যেকজন যারা সহকারী স্কুলগুলোতে চাকরি করেন তাদের একটা কোড থাকে, সেই টিচার্স কোড বসাতে হবে। ইউনিক স্কুল কোড, যে স্কুলে আপনি চাকরিরত ছিলেন সেই স্কুলের কোড ইউজ করতে হবে। স্কুল নেম, ফার্স্ট অফ ডেট অফ ফার্স্ট জয়নিং, কবে আপনি জয়নিং করেছেন, আর এক্সপিরিয়েন্স কাউন্ট ইচ কমপ্লিট ইয়ার। একদম পরিষ্কার আপনাকে দেখতে হবে আপনি ক বছর করেছেন এবং সেই অনুসারে আপনি কত বছর মানে কত ইয়ারে আপনি এক্সপিরিয়েন্স কাউন্ট করছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে এক্সপেরিয়েন্সের জন্য এটা কারা পাবেন? সবাই কি পাবেন? সবাই কি পাবেন নাকি যারা চাকরি হারিয়েছেন তারা পাবেন? অবশ্যই যারা চাকরি করছেন এবং যারা যোগ্য ক্যান্ডিডেট চাকরি হারিয়েছেন, এখন যদিও স্কুলগুলোতে তাদেরকে আবার নিয়ে যাওয়া হচ্ছে এবং অলরেডি আমরা গতকালের নিউজেও আমরা দেখেছি যে এই প্রতিবাদের একজন অন্যতম মুখ যিনি ছিলেন শ্রী চিন্ময় মণ্ডল মহাশয়,
তিনি অলরেডি স্কুলে জয়েন করেছেন, ঠিক আছে। তো এরকমভাবে জয়েন্ট হচ্ছে আস্তে আস্তে। তো যারা যারা পরীক্ষায় বসছেন তারা এই মানে স্কুল কোড, টিচার কোড এগুলোকে অভিজ্ঞতার জন্য বা অভিজ্ঞতার 10 নম্বরের জন্য আপনারা নিতে পারেন। এখানে কিন্তু একবারও কোথাও মেনশন করা হয়নি যে শুধুমাত্র যারা 9, 10 এবং 11, 12-এর জন্য পরীক্ষায় বসছেন তারাই একমাত্র এটা করবেন, অন্যান্য কেউ করবেন না, এরকম কিছু বলা হয়নি। এখানে শুধুমাত্র একটা কথাই বলা রয়েছে। অনেকে বলতে পারে যে স্যার এইটি আছে লেখা, এটা কি বলা আছে, দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন ইন সেকেন্ড এসএলএসটি ফর ক্লাস 9, 10, 11 পোর্টালের জন্য। সুতরাং এখানে সবাই কি বসাতে পারবে? সবাই কি এখানে মানে যারা প্রাইমারি স্কুলে চাকরি করেন তারাও তো পরীক্ষা দেবেন, তো তারাও কি এখানে এক্সপিরিয়েন্সের জন্য বসাতে পারবেন? নাকি যারা শুধুমাত্র 9, 10, 11, 12-এ চাকরি করছেন তারা এখানে বসাতে পারবেন? এরকম কোনো কিন্তু নোটিশ আপাতত আমার চোখে কিন্তু আসেনি। সুতরাং এটা নিয়ে হয়তো পরে আবার একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে, ঠিক আছে। তো তার জন্য এখানে কমপ্লিটলি এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে। এবং যদি আমরা হাইকোর্ট মানে এসএসসির কথা বলি, তাহলে এসএসসি কিন্তু এইটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছেন বা বলতে চেয়েছেন যারা চাকরি হারিয়েছেন তারা এক্সট্রা 10 মার্কস পেতে পারেন তাদের অভিজ্ঞতার ভিত্তিতে। সেই সূত্রে দেখলে যারা 9, 10, 11-এ কর্মরত ছিলেন স্কুলে এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তারাই একমাত্র কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, এরকমই কিন্তু কথা বলা হয়েছে। তো এটাই ছিল আজকের আপডেট। এবং এই আপডেটের পাশাপাশি যারা যারা প্রস্তুতি একদম জোর কদমে চালাচ্ছেন, কারণ এখন আর কিছু করার নেই, আর কারণ সময় তো হয়েই এসছে, প্রায় 33 দিন বাকি আছে, খুবই কম। তাই প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা একটা নতুন প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি। সেই স্ট্র্যাটেজিটা কি আমি একবার একটু দেখিয়ে দেবো। সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে আমাদের সুন্দর এই লাস্ট মিনিট সাজেশন যে ব্যাচ, সেইটা। এই যে লাস্ট মিনিট সাজেশন ব্যাচটা আপনারা দেখছেন বা দেখছো তোমরা, এই ব্যাচটার মধ্যে কি আছে, আমরা টোটাল 7টা ব্যাচ তৈরি করেছি এবং এই 7টা ব্যাচেই এবার সাজেশন ব্যাচ ইনক্লুড হয়ে যাচ্ছে আপনাদের জন্য। এই যে সাজেশন ব্যাচ আছে, লাস্ট মিনিট সাজেশন ব্যাচ, এটার ব্যাচে আপনারা কি পাচ্ছেন, সম্পূর্ণ লাইভ সাজেশন ক্লাস পাবেন এবং যে ক্লাসগুলো হয়ে গেছে মানে ডিটেলসে, সেই ক্লাসগুলো আমরা এখানে দিয়ে রেখেছি। যদি আপনার প্রয়োজন হয় সেই চ্যাপ্টারের ডিটেলটা একবার দেখে নেবেন, তাহলেও আপনি দেখে নিতে পারবেন। সুতরাং হিস্ট্রি, ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, জিওগ্রাফি, লাইফ সায়েন্স এবং বেঙ্গলি, এই যে ব্যাচগুলো আমরা বলছি, এই ব্যাচগুলোর মধ্যে কিন্তু আপনার সাজেশন প্লাস মেইন কোর্স মানে মেইন যেটা সিলেবাস ওয়াইজ যে ক্লাসগুলো রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তাই পরীক্ষা যাওয়ার আগে লাস্ট মোমেন্টের প্রিপারেশন সেরে ফেলুন, না হলে কিন্তু আপনাকে আবার সেই জায়গার চিন্তা করতে হবে। তাই যদি আপনার সাবজেক্ট হিস্ট্রি হয় এবং আপনি 9, 10 এবং 11, 12-এর জন্য বসছেন, তাহলে এই লাস্ট মিনিট সাজেশন ব্যাচটি আপনার জন্য। যদি আপনি ইংলিশ সাবজেক্ট নিয়ে বসছেন 9, 10, 11, 12-এর, এই ব্যাচটি তাহলে আপনার জন্য। যদি আপনি ফিজিক্যাল সায়েন্স নিয়ে বসছেন, লাস্ট সাজেশন ব্যাচ আপনার জন্য এইটা। এবং যারা এসএলএসটি ম্যাথ নিয়ে বসছেন 9, 10, 11, 12 তাদের জন্য এইটা। এছাড়া জিওগ্রাফি, লাইফ সায়েন্স এবং বেঙ্গলি ব্যাচেরও কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশন ব্যাচটি চলে এসছে। ডিসকাউন্ট কুপন কোড Y368 আজকে ব্যাচের দাম সব থেকে কম রয়েছে। যারা যারা আপনারা এই ব্যাচটি নেবেন ডিরেক্টলি কল করে নিতে পারেন 8013492626। এই যে নাম্বারটা বললাম এই নাম্বারে আপনারা কল করে নিন, ডিটেল জেনে নিন এবং কিভাবে ভর্তি হবেন সেই প্রসেসও এখানে বলে দেব, ঠিক আছে। এবার চলে আসি, যারা বাড়িতে পড়াশোনা করছেন তাদের এখন লাস্ট মোমেন্টের শুধুমাত্র প্র্যাকটিস সেট দরকার, আর তাদের জন্য রয়েছে আমাদের টোটাল 8টা সাবজেক্টের প্র্যাকটিস সেট, মানে মক টেস্ট বা টেস্ট সিরিজ যাই বলুন না কেন। তাহলে কি কি সাবজেক্টে রয়েছে, ফিজিক্যাল সায়েন্স, আপনার রয়েছে জিওগ্রাফি, আপনার রয়েছে হিস্ট্রি, আপনার রয়েছে ইংলিশ, আপনার রয়েছে বাংলা, এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে কি বায়োলজি।
সুতরাং সমস্ত টেস্ট সিরিজ এখানে কিন্তু রয়েছে। তাই এই 33 দিন প্রত্যেক দিন আপনি একটা একটা করে টেস্ট দিন এবং আপনি বুঝে যান আপনার কোন জায়গায় খামতি রয়েছে। যারা এই সিরিজটি নিতে চান তারা অবশ্যই আপনাদের ডিসকাউন্ট অবশ্যই হবে এবং ডিসকাউন্টের জন্য আপনারা ইউজ করবেন কুপন কোড Y368 অথবা কল করে নেবেন 8013492626 নাম্বারে। এবার বলি, যারা এই আগের ব্যাচগুলো নিচ্ছেন, লাস্ট মিনিট সাজেশন ব্যাচ নিচ্ছেন, তাদের আলাদা করে টেস্ট সিরিজ নেওয়ার দরকার নেই, কারণ যতগুলো টেস্ট সিরিজ দেখছেন প্রত্যেকটা সাবজেক্টের এই লাস্ট মিনিট ব্যাচে ইনক্লুড করা আছে। তার মানে আপনি লাস্ট মিনিটের সাজেশন নেবেন, মক টেস্ট দেবেন, দরকার হলে আপনার যে চ্যাপ্টারটা আপনি ভুলে যাচ্ছেন বা চ্যাপ্টারটা একবার দেখতে হবে, সেই চ্যাপ্টারটার ফুল কোর্স আপনি কিন্তু দেখেও নিতে পারছেন। তাই এই ব্যাচগুলো নেওয়া আপনার ক্ষেত্রে সবথেকে বেশি লাভজনক। আর যদি আপনি বলেন যে না আমি অন্যখানে পড়ছি, শুধুমাত্র মক টেস্ট দিলেই হবে, তাহলে আপনি এই যে টেস্ট সিরিজ দেখছেন এই টেস্ট সিরিজ আপনি নিয়ে নিতে পারেন। ডিটেল জানার জন্য বা ভর্তির জন্য কল করতে পারেন 8013492626 নাম্বারে। ওকে, বা আপনি নিজেও নিতে পারেন। কিভাবে নেবেন? প্রথমে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করুন। ওপেন হয়ে যাবার পর আপনি আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করুন। তারপরে স্টেট এক্সাম অপশানে চুজ করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করুন। হয়ে যাবার পর আপনার কাছে আসবে ল্যাঙ্গুয়েজ, ফোনের ভাষা। আপনি বাংলাও নিতে পারেন, ইংলিশও নিতে পারেন, যেটা আপনার খুশি আপনি নিয়ে নিলেন। নেবার পরেই আপনি দেখবেন আপনার অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান আছে, সেখানে এসে ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন আপনার নেক্সট পেজ খুলেছে, সেখানে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে লেখা আছে এবং তার পাশে ভিউ অল বলে একটা গোল লোগো আছে। সেই লোগোতে ক্লিক করলেই যতগুলো আমাদের SLST লাস্ট মিনিট সাজেশন ব্যাচ বা আপনার টেস্ট সিরিজ সব একসঙ্গে পরপর আছে। আপনি এবার যেটা নিতে চান সেটাকে চুজ করে নিন এবং ব্যাচটাতে ক্লিক করুন। মক টেস্টটা হলেও ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন ওই অ্যাপটা যে পেজটা খুলবে সেখানে অফার্স এবং ডিসকাউন্টের নিচে লেখা থাকবে এখন দোস্ত 20 কুপন অ্যাপ্লাইড, DOSTO, দোস্ত 20 কুপন অ্যাপ্লাইড। সেখানে ক্লিক করার পর আপনার পরের পেজ খুলবে, যেখানে খালি বক্সে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে আপনি লিখবেন Y368, লেখার পর ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন ব্যাচটার দাম কিন্তু কমে গেছে বা টেস্ট সিরিজটার দাম কমে গেছে। এবার আপনি বাই নাও অপশানে ক্লিক করেই আপনি চলে আসুন কোথায়, একদম পেমেন্ট অপশানে। সেখানে ইউপিআই কে চুজ করে আপনি ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করুন। যদি আপনার ইউপিআই না থাকে তাহলে যিনি আপনার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার আপনি আপনার মোবাইলের যেখানে চাইছে সেখানে বসে কন্টিনিউ করলেই ওনার কাছে ফোনপে বা গুগল পেতে দেখতে পাবেন, খুললেই সেখানে আড্ডা 24/7 থেকে একটা মেসেজ গেছে পেমেন্টের, সেটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করলেই হয়ে যাবে। ঠিক আছে? আর যদি এগুলো অ্যাভেলেবেল আপনার কাছে না থাকে ডিরেক্টলি কল করুন আমায়। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। বোঝা গেল? যদি অসুবিধা হয় তাহলে আর দেরি নয়, এখনই কিন্তু শুরু করুন প্রস্তুতি। আর সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন পরীক্ষার আগে পর্যন্ত এবং পরীক্ষার পরে কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস থেকে স্টার্ট করে সবকিছুই আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট একটি নতুন নোটিফিকেশন শোতে। ভালো থাকবেন এবং পড়াটা কিন্তু মন দিয়ে করবেন। ধন্যবাদ।